সিবিআই এর পরত এইবার সাইওকো ভোটের কামায়ত ব্যবহার করা হবার নাকছে বলিয়া অভিযোগ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর। এলা অব্দি কোনো ঠক পরিকাঠামো গড়ে উঠে নাই, অথচ এতে করায় ফুটবল, ভলিবল আর তীরন্দাজির প্রশিক্ষণ শুরু করেছে সাই। কুচবিহার প্রেস ক্লাবত সাংবাদিক বৈঠকারি করিয়া বুধবার এই ঘোষণা করা হয়েছে। প্রশ্ন উঠেছে, ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের কামাইয়ের তেমন কোনো অগ্রগতি এলাও কিছুই হয় নাই, অথচ স্যাটিকোনা এই ঢক ক্রীড়া কর্মসূচি ২৪ লোকসভা নির্বাচনের দিয়া তাকিয়ায় বলে মনে করেছে তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ কইছেন, ভোটের আগত ক্রীড়াপ্রেমী চ্যাংরা চেংড়িলাক স্বপন দেখা হবার নাকছে, যেইটা গোটায় ভাওতাবাজে বলে মনে করেছেন উমরা। সাইয়ের মতন প্রতিষ্ঠানক যেমন করি ভোটের কামায়ত ব্যবহার করা হবার নাকছে, সেইটা খুবই নজ্জার বলেও মন্তব্য করেছেন উদয়নবাবু। এটা বলা হয়েছিল মার্চ মাসের মধ্যে, ২৪ মার্চ মাসের মধ্যে পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এখানে সাই কাজ শুরু করবে, কিন্তু এটা হচ্ছে ২৩ শেষ হতে চলল, কদিন বাদেই ২৪ শুরু হবে। এখন পর্যন্ত মিনিমাম যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, মিনিমামের থেকে মিনিমাম যে ইনফ্রাস্ট্রাকচার দরকার তার কিছু করে উঠতে পারেনি। এগুলো ঠিক আছে, কিন্তু যেটা ব্যাপার আমাদের কাছে সবচাইতে যে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, এতদিন ছিল সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এদেরকে কাজে লাগানো হচ্ছিল নির্বাচনী কাজে এবং তাদেরকে বিরোধীদেরকে জব্দ করবার জন্য, বিরোধীদের অসুবিধায় ফেলবার জন্য এই সংস্থাগুলোকে কাজে লাগানো হচ্ছিল। তবে এই বিষয়ে কুচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে কইছেন, পরিকাঠামো গড়ে না ওঠার জন্য রাজ্য সরকারের দায়ী, কারণ ওই প্রকল্পের জায়গাত হাই ভোল্টেজের বিদ্যুতের লাইন আছে। রাজ্য সরকারের অসহযোগিতা থাকিলেও সাই চাবার নাকছে নিউ কুচবিহারের ওই জায়গাত ক্রীড়া পরিবেশ গড়ে উঠুক, তাই এই পরিকল্পনা। চোরের মন পুলিশ পুলিশ, ওরা সবকিছুর মধ্যে ইডি সিবিআই দেখে, কারণ চোরটা গুন্ডা বদমাশ দিয়ে তৃণমূল কংগ্রেস ভর্তি। একটা ভালো কাজ হতে চলছে কুচবিহারের বুকে, যেটা উত্তর পূর্ব ভারতে কোথাও নেই। তো সেখানে মাননীয় সাংসদ নিশীথ প্রামাণিকের উদ্যোগে, যেহেতু তিনি খেল ক্রীড়ামন্ত্রী দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, আর সেখানে একটা বড় মাপের একটা স্টেডিয়াম তৈরি হওয়ার পরিকল্পনা চলছে। এবং আপনারা জানেন সকলে যে তার বাউন্ডারি ওয়াল হয়ে গেছে, রেল জায়গা দিয়েছে। তো তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু ওই টাওয়ারটা একদম মিডিল পোর্শনে, এবার লেআউট দিতে গেলে, একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে বা কিছু তৈরি করতে গেলে তার একটা লেআউট দিতে হয়। সেই লেআউটটা আমরা দিতে পারছি না যতক্ষণ পর্যন্ত ওই টাওয়ারটাকে না সরানো হয়। এবার যখন ওই টাওয়ারটা বসায়, রেলের সঙ্গে তাদের নাকি কথা হয়েছিল যে যখন রেলের প্রয়োজন হবে তারা সেই টাওয়ারটাকে সেখান থেকে নিজেদের খরচাতে সরিয়ে দেবে। ইভেন রেল এমনও বলছে যে আমরা টাকা পয়সা দিচ্ছি, এটাকে টাওয়ারটাকে সরিয়ে দেওয়া হোক। তো যতক্ষণ পর্যন্ত ওই টাওয়ারটাকে না সরানো যাবে ততক্ষণ পর্যন্ত ওখানে কোনো রকম কনস্ট্রাকশনের কাজ করানো যাবে না, কারণ ওটা হাই টেনশন লাইন, ৩৩,০০০ কিলো ভোল্টের লাইন। এবার যে কোনো মুহূর্তে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার রেসপন্সিবিলিটিটা কে নেবে? তো সেই কারণের জন্য আজকে কিন্তু মানে ইচ্ছা থাকলেও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বা ইলেকট্রিসিটি বোর্ডের অসহযোগিতার কারণে কিন্তু এই কাজটা শুরু করা যাচ্ছে না।